সুন্দর ছাত্রছাত্রী বন্ধু, আজকে আমি ইংলিশ ক্লাস নেব। ক্লাস 3, এখানে গণিত লেখা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ইংলিশ। হ্যাঁ, এখানে হবে ইংরেজি। ঠিক আছে, ইংরেজি। সেমিস্টার 2 প্রথম সপ্তাহ। প্রথম সপ্তাহ শুরু হচ্ছে কবে? 6 জুন থেকে 11 জুন। অর্থাৎ তোমরা 6টি ক্লাস পাবে। 6টি ক্লাস আমি একসাথে করিয়ে দিচ্ছি। এই পাঠ পরিকল্পনা, হ্যাঁ, পাঠ পরিকল্পনাতে কি আছে? আছে 227 পৃষ্ঠা, একটা মডেল আছে 9 নম্বর। এই বইটা কি চেনো? এই বইয়ের 227 পৃষ্ঠা বের করো, 9 নম্বর মডেল। আমরা এই মডেল কোশ্চেনটা করব একদম সোজা। এই মডেল কোশ্চেনটা করার আগে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা প্যাসেজ আছে, প্যাসেজটা পড়তে হবে। ওখানে মনে করো প্রথম দিন আছে এর দুটো প্রশ্ন আছে 1, 2, পরের দিন আছে 3, 4, এর পরের দিন আছে 5, 7, এরকম করতে করতে আমরা 8 পর্যন্ত করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করছি। আমি প্যাসেজটা একটু সুন্দর করে পড়ে দিই। ইট ইজ সানডে মর্নিং। এটা রবিবারের সকাল। রিয়া অ্যান্ড মাসুক আর এট স্কুল। তারা কোথায় আছে? স্কুলে আছে। দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড। তারা স্কুলের উঠোনে আছে, আঙিনায় আছে। উইথ দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের সাথে। শিক্ষকরা কারা? বলছে মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া। এই হচ্ছে আমাদের স্টোরিটা। স্টোরিতে শব্দার্থগুলো এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিলে পারো, আমি বলেও দিয়েছি। এবার 1 নম্বর কোশ্চেনটা দেখি। ম্যাচ দ্য ওয়ার্ডস। ম্যাচ করতে হবে। এখানে কিছু ওয়ার্ডস থাকবে, এখানে কিছু ওয়ার্ডস থাকবে, মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে কলাম 1 নম্বর, 2 নম্বর কলাম। 1 নম্বর কলামে কি কি আছে? মর্নিং, স্কুল, ইয়ার্ড, স্টোরি, টিচার। ডান পাশে চলে যাই, মিলাবো আমরা এখন। এ রিডিং প্লেস, আমরা প্রথম থেকে শুরু করি। এখানে মর্নিং, মর্নিং এর অর্থটা কি হতে পারে? ইনস্ট্রাক্টর না, ডন, DAWN, ডন। তাহলে মর্নিং এর সাথে যুক্ত হচ্ছে ডন। স্কুল, স্কুলটা কি হতে পারে? স্কুলটা হতে পারে অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। 3 নম্বর আছে সিতে আছে ইয়ার্ড, মানে উঠোন। উঠোনটা কি দিয়েছে ওরা? দিয়েছে অ্যান ওপেন প্লেস, এটা খোলা জায়গা। ডিতে আছে স্টোরি, এখানে আছে টেল, মানে গল্প। টিচার, টিচার কি হতে পারে? ইনস্ট্রাক্টর। টিচার আরেকজন ইনস্ট্রাক্টর। অর্থাৎ তুমি যদি এ কলামের শব্দ অর্থগুলো জানো এবং বি কলামের শব্দ অর্থগুলো জানো, তাহলে তোমার আর এগুলো করতে হবে না। এই জন্য তোমার ওয়ার্ড মিনিংটা শিখতে হবে। আমি বাকি ওয়ার্ডগুলো পড়ে দিচ্ছি। যেমন এ রিডিং প্লেস, এটা পড়ার জায়গা। ইনস্ট্রাক্টর, শিক্ষক। ডন, সকাল। টেল, গল্প। অ্যান্ড ওপেন প্লেস, খোলা জায়গা। এন্ডিং অফ দ্য ডে, দিনের শেষ দিন। যদি আমাদের ইভিনিং থাকতো তাহলে কিন্তু তুমি এটা দিতে পারতে, এন্ডিং অফ দ্য ডে। অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, ইটস আ স্কুল। তাহলে এ শেষ, মানে 1 শেষ। এবার আমরা অরে আসি। অর মানে 1 এর অর আছে, কি আছে ওখানে? কি আছে জানো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিছু ব্ল্যাঙ্ক থাকবে, পূর্ণ করতে হবে উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে যথাযথ, ঠিকঠাক। ওই শব্দগুলো পূরণ করতে হবে ইন দ্য বক্স। বক্সে কিছু শব্দ দেওয়া আছে। দেয়ার আর 3 more words which you need not use. দেখো কিছু শব্দ বাড়তি আছে তোমাকে কনফিউজ করার জন্য। আমি প্রথম বাক্যটা পড়ি, বইটা হাতে রাখো এবং দেখো। প্রথম শব্দটা আছে, মানে 1 এর অর দিয়ে যেটা আছে, এতে আছে দ্য ডে ইজ। দ্য ডে ইজ কি হতে পারে? দ্য ডে ইজ স্টুডেন্ট, নাকি সানডে না ইয়ার্ড? অবশ্যই সানডে হবে। দ্য টাইম ইজ, টাইমটা কি হবে? ইয়ার্ড হবে, মর্নিং হবে, লন হবে, মর্নিং। রিয়া ইজ এ কি হবে? স্টুডেন্ট। মিস্টার মাহবুব ইজ এ টিচার। অল আর ইন দ্য স্কুল, কোথায়? স্কুল ইয়ার্ড, স্কুলের উঠোনে। আর কিছু বাড়তি শব্দ আছে দেখো। পয়েন্ট, পিয়ন আছে, পিয়ন মানে হচ্ছে যে কাজকর্ম করে। এরপর হচ্ছে হোস্টেল আছে, হোস্টেল তো জানো যেখানে ছাত্রছাত্রীরা থাকে। লন আছে, LAWN, লন। লন হচ্ছে খোলা জায়গা, বারান্দার সামনে যেটা থাকে। তাহলে অরটা শেষ হয়ে গেলে আবার 2তে আসি। 2তে বলেছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। স্টেটমেন্টসগুলো পড়তে হবে, মানে লাইন, বাক্যগুলো পড়তে হবে। রাইট ট্রু ইন দ্য ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। মানে আমি ব্যাপারটা বোঝাচ্ছি যে যদি স্টেটমেন্টটা সঠিক হয় তাহলে তোমার ট্রু লিখতে হবে, আর ফলস হলে ফলস লিখতে হবে। এতে দেখি আমরা আবার আমি মনে করে দিচ্ছি মডেল কোশ্চেন 9-এ আমরা করছি 2 নম্বর কোশ্চেনটা। তোমরা
মানে বইয়ের সাথে থেকো। এতে আছে দ্য টাইম ইজ ফ্রাইডে মর্নিং। সেই সকালটা কি ফ্রাইডে মর্নিং ছিল? না, সানডে ছিল। ইটস ফলস। দেয়ার আর ইন দ্য স্কুল হোস্টেল, তার স্কুল হোস্টেলে ছিল। ফলস। দে আর উইথ দেয়ার টিচার্স, তারা শিক্ষকদের সাথে ছিল। ইয়েস। রিয়া অ্যান্ড মাসুক আর ইন হাউস, তারা কি ঘরে ছিল? ফলস। রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। ট্রু। মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিহা আর টিচার্স। হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বরে চলে যায়, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা কিন্তু ওই যে প্যারাটা পড়েছি, ওই প্যারার উপরে এখানে কোশ্চেন্স আছে। হোয়াট ইজ দ্য ডে? ডেটা কি অবস্থা আছে? ডে হচ্ছে দ্য ডে ইজ সানডে। হু ইজ রিয়া? রিয়া ইজ এ স্টুডেন্ট। তারপরে হোয়াট ইজ মিস্টার মাহবুব? মিস্টার মাহবুব ইজ এ টিচার। এরপরে হচ্ছে হোয়াট ইজ মিসেস ফারিয়া? মিসেস ফারিয়া ইজ টিচার। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? দ্য স্টোরি অ্যাবাউট আই স্কুল, স্কুল সম্পর্কে বলা আছে। ওখানে একটু ভুল করেছি। হোয়াট ইজ মিসেস ফারিয়া? তুমি বলবো মিসেস ফারিয়া ইজ আ টিচার, একজন শিক্ষক। এ দিতে হবে। হ্যাঁ, এবার ছোট একটা পর্ব আছে, নাম্বার 4, রাইট এ শর্ট কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে? কিসের উপরে? ইউর স্কুল, তোমার স্কুল সম্পর্কে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর কম্পোজিশন। তুমি যে কম্পোজিশনটা তৈরি করবা, নিচে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন উত্তরগুলো দিলে একটা কম্পোজিশন হয়ে যাবে। যেমন আমি তোমার যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি বললা। তোমার বাবার নাম কি, বললা। তুমি কোথায় থাকো, বললা। তোমার স্কুলের নাম কি, বললা। সবই বললা। বলার পর যদি একটা অনেকগুলো লাইন মিলে একটা কম্পোজিশন হয়ে গেল, একটা প্যারাগ্রাফ হয়ে গেল, তখন সেই প্যারাগ্রাফের নাম কি হবে? অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ইউর স্কুল, তোমার স্কুল সম্পর্কে। প্রথম কোশ্চেনটা করেছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তুমি বলবো the name of my school is সহজপাঠ স্কুল। এরপরে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইট স্কুল? দেখবা দেয়ার আর 200 স্টুডেন্টস ইন মাই স্কুল। এরপরে হোয়েন ডাজ ইট বিগিন? কখন শুরু হয়? ইট বিগিনস অ্যাট 8 AM। এরপরে আছে হোয়েন ডাজ ইট ব্রেক আপ? তাহলে ইট ব্রেকস আপ, ব্রেকস লিখতে হবে। ইট ব্রেকস আপ কখন শেষ হয়? কি হবে? অ্যাট নুন। নুন দিয়ে কি দিতে পারো? অ্যাট 12 PM। 2 PM যদি দুটো শেষ হয়। আর যদি কারো 12টা শেষ হয়, 12টা দিবা। তাহলে 12টা দিতে হবে, AM দিতে হবে। 12টা পর্যন্ত AM, 12টার পর থেকে আবার PM শুরু হয়। ই নাম্বার আছে, ইজ দেয়ার এনি লাইব্রেরি ইন ইউর স্কুল? বলে ইয়েস, দেয়ার ইজ এ লাইব্রেরি ইন মাই স্কুল। এই পুরো কথাগুলো লিখলে একটা কম্পোজিশন হয়ে যাবে। তাহলে তো শেষ হয়ে গেল। আমরা কিন্তু 2 নম্বর ক্লাসে শেষ করে ফেলাম। 3 নম্বর আছে কি দেখো, 3 নম্বর আছে আনসিন কম্প্রিহেনশন। বি, একটা আনসিন কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনটা তোমার বইতে নেই, কিন্তু এই গাইড বইতে আছে, এখান থেকে তোমার পড়ে নেবে। আমরা পড়ছি, ওয়ান্স, একদা, দেয়ার লিভড এ পোর ম্যান, একটা দরিদ্র লোক বাস করত। হি হ্যাড এ গুজ, তার একটা রাজহাঁস ছিল। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল গুজ, এটা ছিল একটা চমৎকার রাজহাঁস। বিকজ ইট লেড গোল্ডেন এগস, এটা কি করতো? সোনার ডিম পারত। LAY, লে মানে ডিম পাড়া, LAID, লেড মানে ডিম পারত। দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য গুজ, এই গুজটা নিয়ে কিন্তু লোকটা খুবই খুশি। অবশ্যই খুশি, সোনার ডিম পারে বলছো না। অফকোর্স ইন কোর্স অফ টাইম, সময় যেতে যেতে একবার, হি বিকেম ভেরি গ্রিডি, সোনার ডিম পাচ্ছে, দোকানে বিক্রি করছে, তারা সহ্য হচ্ছে না, আরো ডিম চাই। সে কি হয়ে গেল? লোভী হয়ে গেল। অ্যান্ড হি থট, সে চিন্তা করলো, দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম টু কিপ প্যাশেন্স, ধৈর্য ধরা আর সহ্য হচ্ছে না। প্যাশেন্স মানে ধৈর্য। হি গ্রু ইম্প্যাশেন্ট, সে অধৈর্য হয়ে গেল। টু হ্যাভ অল দ্য এগস এট এ টাইম, সকল ডিম সে একসাথে পাওয়ার জন্য সে অস্থির হয়ে উঠল। ওয়ান ডে হি থট, একদিন কি করে থট, সে ভাবলো, ইফ হি গট অল দ্য এগস ইন এ ডে, যদি সকল ডিম, রাজহাঁসের পেটের ভিতরে না জানি কত ডিম আছে, সকল ডিম যদি একসাথে পেয়ে যায়, হি উড বি ভেরি রিচ কুইকলি, সে খুব দ্রুত বড়লোক হয়ে যাবে। হি ওয়াজ কমপ্লিটলি টেম্পটেড, টেম্পট মানে কি? লোভ, তার ভিতরে প্রচণ্ড সে টেম্পটেড হয়ে উঠল, উত্তেজিত হয়ে উঠল। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে কি হলো? হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা আঁটলো। টু কাট দ্য বেলি, পেট কেটে ফেলবে, অফ দ্য গুজ, সেই রাজহাঁসের। অ্যান্ড
কালেক্ট সংগ্রহ করবে অল দ্য এগস সকল ডিম অল টুগেদার একসাথে ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট হিজ প্ল্যান ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা বা বাস্তবায়ন করা তার প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হি টুক এ নাইফ কেমন নিষ্ঠুর একটা ছুরি নিয়ে নিল অ্যান্ড কাট দ্য বেলি পেটটা কেটে ফেল অফ দ্য গুডস আচ্ছা টু হিজ বাটার সারপ্রাইজ সে অবাক হয়ে গেল চরম অবাক হলো হি ফাউন্ড নো এগস দেয়ার কোনো ডিম পেল না অ্যানাদার স্যাড নিউজ ফর হিম ওয়াজ দ্যাট তার জন্য আরেকটা খারাপ সংবাদ অপেক্ষা করছিল দ্য গুজ ডাইড ফ্রম ব্লিডিং হাঁসটা পেট যখন কেটে ফেলেছে রক্ত বেরোতে বেরোতে হাঁসটা মরে গেল দ্য ফার্মার ওয়াজ ভেরি শকড ফার্মার খুবই কষ্ট পেল অ্যাট দ্য ইনসিডেন্ট এই ঘটনায় হি রিয়ালাইজড সে অনুভব করতে পারলো দ্যাট হি ইমপ্লিমেন্টেড এ ফুলিশ প্ল্যান সে প্রয়োগ করেছিল একটা বোকার পরিকল্পনা ফর হিজ গ্রিড তার এই লোভের কারণে হি লস্ট দ্য ওয়ান্ডারফুল গুজ ফর এভার চিরতরে হাঁসটাকে হারালো এই গল্পটা আমি পড়লাম প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিলাম এই বইতে কিন্তু পুরোটা বাংলা দেওয়া আছে তোমরা প্রথম বাংলাটা পড়বে না পরে ইংরেজিটা পড়বে কোথাও যদি ঠেকে যাও বাংলাটা আমি পড়ে নেবে 5 নম্বর কোশ্চেন আমরা এখন করব আমি সহজে বলে দিচ্ছি দ্রুত আগানোর জন্য এখানে কিছু কোশ্চেন্স আছে কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে একটা বাক্য আছে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করার জন্য কিছু শব্দ আছে শব্দ বেশি দেওয়া আছে তুমি এখন পূরণ করে ফেলবে এ দ্য গুজ লেইড অ্যান এগ অফ গোল্ড সে সোনার ডিম পারত প্রতিদিন একটা করে নাকি মাসে একটা করে ডেইলি প্রতিদিন হ্যাঁ দ্য ফার্মার বিকেম রিচ ফার্মার ধনী হয়ে গেল আস্তে আস্তে নাকি তাড়াতাড়ি সুন খুব দ্রুত সে ধনী হয়ে গেল উপর বাক্যগুলো শব্দগুলো কিন্তু আছে শব্দগুলো একবার পড়ে নিও যেমন শার্প ফোর ফিউ নো ডেইলি রিচ দেন সুন এখানে সুন হবে এরপরে হি ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট রাতারাতি ওভারনাইট মানে রাতারাতি তারা দ্রুত সে ধনী হতে চাইল ওখানে রিচটা খালি ছিল দ্য নাইফ ওয়াজ ড্যাশ নাইফ কি ছিল খুব শার্প ছিল হ্যাঁ ধারালো ছিল দেয়ার ওয়াজ নো এগস ইন দ্য বেলি নো খালি ছিল আমরা বসিয়ে দিলাম নো পেটের মধ্যে কোনো ডিম ছিল না পেরে গেলে তোমরা 5 এবার 6 এ চলে যাও রিড দ্য ফলোইং স্টেটমেন্টস আবার তুমি স্টেটমেন্টগুলো পড়ো ট্রু অ্যান্ড ফলস একদম সোজা আ ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল হেন তার একটা ওয়ান্ডারফুল হেন ছিল তার মুরগি ছিল নো ফলস শি লেড অ্যান এগ অফ গোল্ড এভরি ডে ইয়েস প্রতিদিন একটা করে সোনা ডিম পারত সুন হি বিকেম ভেরি পুর দ্রুত সে কি হলো সুন হি বিকেম ভেরি পুর আসলে সুন সে দ্রুত সে ধনী হয়ে গিয়েছিল তাই না সোনা ডিম দিয়ে এটা হবে ফলস এরপর আসো হি বিকেম ভেরি গ্রিডি সে খুব লোভী হয়ে গেল ইয়েস ট্রু হি টুক এ নিউ লাইফ সে একটা নতুন নাইফ নিয়েছিল না সে একটা শার্প নাইফ নিয়েছিল এটা হবে ফলস হি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুস সে কি করেছিল সি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুস রাজহাঁসের কি করেছিল পেটটা কেটে ফেলেছিল হ্যাঁ ট্রু এবার আসো 7 নম্বর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস আমরা এক সেন্টেন্সে কিংবা কতগুলো বাক্যে আমরা এই কোশ্চেনগুলির উত্তর দেবো আমরা নাম্বার কত এটার নাম্বার হচ্ছে আমাদের 7 নম্বর আমরা একটু পড়ি দেখো হু হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ আ পোর ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ এটা দরিদ্র কৃষকের ছিল এটা ওয়াজ দ্য ফার্মার গ্রিডি ইয়েস দ্য ফার্মার ওয়াজ গ্রিডি Why did he cut open the belly? Cut open মানে কেটে ওপেন করা কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুস রাজহাঁসের পেটটাকে কেন কেটে ফেলেছিল টু কালেক্ট সংগ্রহ করার জন্য অল দ্য এগস সকল ডিম অল টুগেদার একসাথে সকল ডিম পাওয়ার জন্য সে বেলি কেটে ফেলেছিল হোয়াট ডিড হি ওয়ান্ট সে কি চেয়েছিল হি ওয়ান্টেড সে চেয়েছিল টু বি রিচ কুইকলি তাড়াতাড়ি ধনী হতে চেয়েছিল হোয়াট ডিড হি cut open the belly of the goose with what did he cut open the belly of the goose with কি দিয়ে what বাক্যের প্রথম আছে সে উইথ আছে মানে উইথ হোয়াট কি দিয়ে পেটটা কেটেছিল উইথ এ শার্প নাইফ একটা ছুরি দিয়ে কেটেছিল এ পর্যন্ত হয়ে গেল তাহলে আমাদের প্রথম সপ্তাহের প্রথম 3টি ক্লাস কিন্তু আমি নিয়ে নিলাম শনি রবি সোম হয়ে গেল এবার হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি আমরা মঙ্গলবারে পড়াবো পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ দাও এই বইতে চলে যাব আমরা বইয়ের
29 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে না, এটা একটু আমি লিখে দেখাবো তোমাদেরকে। পার্টস, PART, পার্ট, পার্ট মানে কি অংশ, টুকরা। পার্টস অংশগুলো, টুকরাগুলো। কিসের টুকরা দেখো তো, পার্টস অফ স্পিচ। স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স, হয়ে গেল, বা বাক্য। প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর দেওয়া আছে বাক্যের অংশগুলোকে কাকে বলে। তুমি বলবে বাক্যের প্রত্যেকটা অংশকে পার্টস বেসিস বলে, শেষ। তাহলে কি পার্টস বেসিস কাকে বলে, এখানে সুন্দর করে দেওয়া আছে যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই ভিন্ন ভিন্ন কাজ করে। না, এখানে আছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে বা পদ বলে। ইংরেজিতে যদি বলতে চাও, এভরি মিনিংফুল ওয়ার্ড, প্রত্যেক শব্দটা অর্থবোধক হতে হবে, হুইচ ইজ ইউজড, যেগুলো ব্যবহৃত হয় ইন এ সেন্টেন্স, বাক্যে, ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে আমি যদি বলি আমি গতকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করেছিলাম, আমি গতকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করেছিলাম, এই প্রত্যেকটাকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। তাহলে কি পেলাম, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এরপরে বলেছে কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, কত প্রকার, 8 প্রকার। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। আমরা বলি নাউন, এরপর হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমরা একটু আলোচনা করি যাতে সহজ হবে। নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়, যেমন আমার নাম টুটুল, তোমার নাম মনে করো আলেকজান্ডার, তাহলে দুটো নামটাই হচ্ছে নাউন। হ্যাঁ, আবার ঢাকা, বাংলাদেশ, চেয়ার, টেবিল, এগুলো সব হচ্ছে পেন, বুক, অল আর নাউন্স। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেগুলো বসে, যেমন আলেকজান্ডার ইজ এ ওয়ারিয়ার, আলেকজান্ডার একজন যোদ্ধা, হি কামস টু ইন্ডিয়া, সে ইন্ডিয়াতে এসেছিল, তাহলে হিটা আলেকজান্ডারের পরিবর্তে বসছে, এটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট, নাউন বা নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, হয়ে গেল। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ বোঝাবে, সংখ্যা অবস্থা বোঝাবে। যেমন দোষ হতে পারে কি গুড, গুণ হতে পারে ব্যাড, আবার অবস্থা ওল্ড, ইয়াং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা হাঁস দেখলাম, একটা ডাক দেখলাম, হাঁসটা যদি কি হয়, হাঁসটা যদি ব্ল্যাক হয় তাহলে ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক ডাক, তাহলে ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে চলে যাও ভার্ব। পৃথিবীর সব বাক্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রিয়া। যেমন আই স্লিপ, আমি ঘুমাই, স্লিপটা হচ্ছে ভার্ব। আই রান, আমি দৌড়াই, রানটা হচ্ছে ভার্ব। আই ডু, আমি পড়ি, আই প্লে, আমি, সব ভার্ব। এবার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে তুমি একটা কাজ করো, কাজটা কিভাবে করো সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো ভার্বের আগে এডি হয়েছে অ্যাডভার্ব। যেমন আই ডু, আমি করি, আর আই ডু কুইকলি, তাহলে তুমি কিভাবে করো, তাড়াতাড়ি করি, এই তাড়াতাড়িটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ফার্স্ট, ওয়েল, ভেরি, স্লোলি, লাউডলি, হি স্পিক্স, সে কথা বলে, হি স্পিক্স লাউডলি। বিশেষ করে শি হবে, হ্যাঁ, মেয়েরা জোরে কথা বলে, তাহলে শি স্পিক্স লাউডলি। এবার প্রিপোজিশন। প্রিপোজিশনটা হচ্ছে আমি শব্দগুলো বলতে বুঝবে, অফ, অন, টু, আপ, ইন, এই ছোট 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 শব্দ, এগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে, বসে ওই ওই বাক্যের সাথে তার সম্পর্ক স্থাপন করে। যেমন আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং, যাচ্ছে, কোথায় যাচ্ছে, অফিস। এই যে অফিসের আগে টু বসলো, টুটা হচ্ছে প্রিপোজিশন। দ্যার ইজ এ ক্যাট, একটা বিড়াল আছে, দ্যার ইজ এ ক্যাট অন দ্য টেবিল, টেবিলের উপরে, তাহলে অনটা হচ্ছে প্রিপোজিশন। এবার চলে আসো কনজাংশন। কনজাংশন মানে যুক্ত করে, যেমন রহিম অ্যান্ড করিম, আর কি গুড বয়, রহিম এবং করিম দুজনই ভালো মানুষ, রহিম অ্যান্ড করিম দিলাম। রিয়া অ্যান্ড জ্যোতিকা, আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। ওই অ্যান্ড হলে আবার বাট হলেও হয়, অ্যান্ড বাট, এগুলো যুক্ত করে। এরপরে আসলো ইন্টারজেকশন। আমরা যখন অবাক হয়ে যাই তখন ইন্টারজেকশন শব্দটা ব্যবহার করি। যেমন হুররা, খুশিতে হুররা, ব্রাভো, ব্রাভো, সাবাস, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য গেম, ওন দ্য ম্যাচ। এরকম আমরা আনন্দের খবর দিলে আমরা ব্রাভো বলি, হুররা বলি, ওহ বলি, কষ্টের কথা আহ বলি। অর্থাৎ মনের ভাবটা যখন আমরা কোনো আওয়াজ দিয়ে প্রকাশ করি তখন ইন্টারজেকশন হয়ে গেল। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে জানলাম, কত প্রকার জানলাম, প্রত্যেক উদাহরণ জেনে গেলাম। এরপরে আমরা চলে আসি সেন্টেন্স।
সেন্টেন্সটাও একই অবস্থা। সেন্টেন্স তো আমরা চিনি, আমরা যখন মনের ভাব প্রকাশ করি সুনির্ধারিতভাবে তখন তাকে সেন্টেন্স বলে। এখানে আমরা পড়বো সেন্টেন্স কাকে বলে, তাই তো আছে মনে হচ্ছে। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কি, একদম সোজা। সেন্টেন্সের সংজ্ঞাটাকে সুন্দর করে দেওয়া আছে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি। পদ মানে কি, ওই একটাকে বললাম পার্টস অফ স্পিচ, বাংলায় ছোট ইংরেজিতে বড়। হ্যাঁ, তাহলে যে সুবিন্যস্ত মানে কি, সুন্দরভাবে সাজানো, উল্টাপাল্টা হলে চলবে না। হ্যাঁ, তাহলে সুন্দরভাবে সাজানো পদ সমষ্টিকে নিয়ে যদি বক্তা যে কথাটা বলে, বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন আমি বাংলাদেশের ক্রিকেট টিমকে পছন্দ করি, আমার মনের ভাবটা কি ছিল, যে বাংলাদেশের ক্রিকেট টিমটাকে আমি পছন্দ করি, সেটা বলা। আমি বাংলাদেশের ক্রিকেট টিমকে পছন্দ করি, পুরোটা কিন্তু একটা বাক্য বা সেন্টেন্স। আই লাইক দ্য ক্রিকেট টিম অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ক্রিকেট টিম পছন্দ করি, পুরো বাক্যটাই হচ্ছে সেন্টেন্স। সুবিন্যস্ত কেন বললো, যে তুমি আই ক্রিকেট টিম লাইক এভাবে বললে তো হবে না, সিরিয়ালি বসতে হবে। হ্যাঁ, তাহলে মনের ভাব প্রকাশ করতে হবে, সুবিন্যস্তভাবে বসাতে হবে। এবার আসো, এখানে কতগুলো উদাহরণ দিয়েছে, উই প্লে ফুটবল, ডু ইউ লাইক টি, এগুলো উদাহরণ শিখে ফেলবা। কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। আমরা এক এক করে বলি। অ্যাসার্টিভ, যেটা আমরা নর্মালি কথা বলি, যেমন আই এম টিচিং ইউ, আমি তোমাকে পড়াচ্ছি। আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস, আমি ক্লাসটা নিচ্ছি। এগুলো হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনা করলাম। এবার যদি ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক করি, যে আমি কি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি, এম আই গোয়িং টু স্কুল, তখন ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, মানে আর ইউ লিসনিং মাই ক্লাস, তুমি আমার ক্লাসটা শুনছো, তাহলে প্রশ্নবোধক হলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইম্পারেটিভ, আদেশ করি। হ্যাঁ, কি বলবো, যে ডু নট গো আউট ইন সান, রোদে তুমি ঘর থেকে বেরো না, শাট দ্য ডোর, দরজাটা লাগাও, তাহলে হয়ে যাবে তোমার ইম্পারেটিভ সেন্স। আদেশ করলো, অনুরোধ করলা, গিভ মি গ্লাস অফ ওয়াটার, এগুলো ইম্পারেটিভ। এবার অপারেটিভ, ইচ্ছা, তুমি ইচ্ছা করছো, চাচ্ছ, কি চাচ্ছ, তুমি চাচ্ছ আল্লাহ তোমার মঙ্গল গ্রহ, মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, তো আল্লাহ তোমাকে সহযোগিতা করুন। তুমি যদি কোনো প্রত্যাশা করো, তাহলে কিন্তু অপারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ইচ্ছা প্রকাশ হয়। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মনের আবেগটা যদি তুমি উল্লাস দিয়ে প্রকাশ করো, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। চিৎকার করে যদি বলো, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাতে জিতেছি। তাহলে তুমি প্রত্যেকটা উদাহরণ জেনে গেলে, আমার মনে হয় সেন্টেন্সটাও শেষ হয়ে গেল। লাস্ট ক্লাসটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ক্লাস, সেটা হচ্ছে পার্সন। পার্সন কত প্রকার ও কি কি, এটা আর বই থেকে না পড়ায় আমি একটু বলে দিচ্ছি। পার্সনটা কি, পার্সন হচ্ছে ব্যক্তি। মনে করো টুটুল, ওই যে বললাম আলেকজান্ডার, ওই যে বললাম আশিস, মনে করো মাটি, এক নাম বললাম মানুষের, প্রত্যেকটা কিন্তু পার্সন। এই পার্সন হচ্ছে, তাহলে কি হবে, যে কর্তা, যে কাজটা করে, সে কিন্তু পার্সন। যাকে নিয়ে কাজটা হয়, সে কিন্তু পার্সন। অর্থাৎ ব্যক্তিকে যখন বোঝানো হয়, তখন সেটা হচ্ছে পার্সন। পার্সন কয় প্রকারের, 3 প্রকারের। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, আমি, আই, উই, আমরা, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। তুমি হচ্ছে, তুমি ইংরেজিতে কি বলে, ইউ, আর তোমরা ইংরেজিতে কি বলে, ইউ। কোনো পার্থক্য নেই। তাহলে ইংরেজিতে ইউ বললেই হলো। তাহলে আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে হি। ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে শি। আর পৃথিবীর যত বস্তু আছে, চেয়ার, টেবিল, এগুলো সবই কিন্তু থার্ড পার্সন। ওগুলোর পরিবর্তে আমরা কি বসাই, ইট বসাই, ইট বসাই। যেমন আই ইয়েস্টারডে আই বট এ কম্পিউটার ফ্রম দ্য মার্কেট, আমি একটা কম্পিউটার কিনেছি, ইট ইজ এক্সেলেন্ট। এই কম্পিউটার পরিবর্তে আমি ইট বসালাম, তাহলে ইটটা হচ্ছে থার্ড পার্সন। আবার শেষ করছি, আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, অ্যান্ড হি, শি, ইট, ইটের প্লুরাল দে, এগুলো সব হচ্ছে থার্ড পার্সন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।